নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তোমাদের মাঝে ভালো আছি দেখে আরেকটা নতুন কবিতা নিয়ে আসলাম। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার মার্জনীয়ভাবে দেখবে, কারণ আমি তো আমার মতো করে লিখছি, ভুল ত্রুটি হতেই পারে। সেইভাবেই তোমরা একটু দেখো, তোমাদের কমেন্ট পেলে উৎসাহ আরও বাড়ে, বলার জন্য আরও লিখতে মন চায়। তো তোমাদের যার যেটা নিয়ে কবিতা শুনতে ইচ্ছুক বা মনে হয় যে দিদি আমাকে এই কবিতাটা একটু এই একটা শব্দ দিলাম, তুমি এই শব্দটা দিয়ে আমাকে একটা কবিতা শোনাও, কমেন্টে লিখে দিও। আমি চেষ্টা করব সেই একটা শব্দের উপর ডিপেন্ড করে তোমাকে একটা কবিতা শোনাতে। তো এখন শোনা যাক আমার এই কবিতাটা তোমাদের কেমন লাগে। আমার এই কবিতার নাম দিয়েছি বিশ্বাস। শোনো কেমন লাগে। বিশ্বাস একটি অমূল্য সম্পদ, নেই যা সবার মনে, তাই বিধাতার দেখা পায় না সবাই, যদিও থাকে সবার সাথে। বিশ্বাস বড়ই কঠিন জিনিস, হয় না সহজে স্থাপন, জীবনের শুরুতেই গড়ে তুলতে হয়, করতে হয় না রোপণ। বিশ্বাস অসৎকে সৎ করে, এটা এতই শক্তিশালী, বিধাতাই এটাকে তৈরি করেছেন, দিয়েছেন মুক্তির মালিক। বিশ্বাস যার ভেতরে নাই, সে নয়তো মানুষ, মানুষের নামে কলঙ্ক সে, দুনিয়ার মাঝে ফানুষ। বিশ্বাস মানুষকে বিশ্বাসী করে তোলে, যদি থাকে তার মন, আর মন না থাকলে মানুষ হয় না, হাজারও থাকলে ধন। এই দুনিয়াতে বিশ্বাস যেমন, আছে অবিশ্বাসের দ্বার, তাই সবাইকে বিশ্বাস করার আগে হবে সব হুঁশিয়ার। যে জানে না বিশ্বাসের মর্যাদা, করো না তাকে বিশ্বাস, মিথ্যা সান্ত্বনা দেবে যত তোমায়, আর দেবে নানা আশ্বাস। বিশ্বাসের ঘর ভাঙে অবিশ্বাসী, মানুষ নয় সে সবে, তাই বিশ্বাস করার আগে ভেবোই একটু নীরবে। কলির যুগে কমই দেখা যায় বিশ্বাসী যত লোক, বিশ্বাসের ঘর ভেঙে গেলে তখন পোহাতে হয় শোক। বিশ্বাসের ঘর ভাঙে অবিশ্বাসী, বিশ্বাসের ঘর ভেঙে গেলে তখন পোহাতে হয় শোক। তাই যাকে তাকে করো না বিশ্বাস, অবিশ্বাসও করো না সবাইকে, অবিশ্বাসীর মাঝেও বিশ্বাসী আছে, খুঁজে নিও এমন জনকে।